আসসালামু আলাইকুম। আশা করছি সকল কৃষক ভাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা এই মুহূর্তে আছি জগা জেলার পোরশা উপজেলা। এখানে একটা বাগানের মধ্যে ব্যাগিং করা হচ্ছে, এক কথায় আমের ম্যাঙ্গো ফ্রুট প্রোটেক্টিং ব্যাগ ব্যবহার করা হচ্ছে। আমাদের সাথে একজন উপস্থিত আছেন, উনি একজন এই উপজেলার উপসহকারী কৃষি অফিসার। আশা করছি ভাই একটু আপনার পরিচয়টা বলুন। আমি মোহাম্মদ আলমগীর সজীব, সহকারী কৃষি কর্মকর্তা। এখানে ব্যাগিং করা হচ্ছে আপনারা। আচ্ছা, এখানে আমি এই ফাঁকে আপনার কথার ফাঁকে একটু প্রশ্ন করে নেই। এই যে এখানে ব্যাগিং যে করা হচ্ছে, ব্যাগিং করার ক্ষেত্রে একজন কৃষক কিভাবে লাভবান হয় বা এই ব্যাগিং করার কারণে কি কি উপকৃত হয় একটু যদি বলেন। মূলত ব্যাগিং এ সাশ্রয় আছে, একটু আগে কীটনাশকে একটু খরচ বেশি হবে। একটা স্প্রে দিতে দেখা যাচ্ছে যে এখানে 2-3 হাজার টাকা খরচ হয়। এরকম মোটামুটি 3-4টা স্প্রে লাগবে এখন বর্তমানে যে অবস্থায় আমটা আছে। এখানে দেখা যাচ্ছে যে 3-4টা স্প্রে দিলে 12,000 টাকার মতো, 12-14 হাজার টাকার মতো লাগবে। আর এখানে 3-4 হাজার টাকার মতো, 3-4 হাজার প্যাকেট যদি খরচ লাগানো যায়, সে মোতাবেক দেখা যাচ্ছে খরচ আপনার আসতেছে 1010-12 টাকা। তো সাশ্রয় আছে এখানে। আচ্ছা, তার মানে হচ্ছে আপনি বলছেন যে এখানে 1 বিঘা জমিতে কীটনাশক যদি স্প্রে করে সেক্ষেত্রে প্রায় 12 থেকে 15 হাজার টাকার মতো খরচ হবে এবং ব্যাগিং করতেও প্রায় 10-12 হাজার টাকার মতো প্রায় খরচ হচ্ছে। খরচ হচ্ছে মোটামুটি খরচটা কাছাকাছি এবং কিছুটা কম বলা যায় এক্ষেত্রে। মানে আবার কিন্তু একটা বিষয় হচ্ছে অর্গানিক ভাবে হচ্ছে, এখানে কিন্তু ক্ষতিকর হ্যাঁ। প্রভাব নেই। এই বিষয় নিয়ে একটু যদি বলেন বা সাধারণ মানুষ কিভাবে উপকৃত হবে। সাধারণ মানুষের আমটা নিরাপদ পাচ্ছে, অর্গানিক যুক্ত আম। এখানে কোনো মানে কীটনাশক বিষক্রিয়া বা কীটনাশক কোনো রকম প্রয়োগ নেই। কোনো আচ্ছা, রকম আরেকটা প্রয়োগ বিষয় না। হলো যে এই ব্যাগ ব্যবহার করার পরে উনি যে কি স্প্রেটা বন্ধ করবে কীটনাশকের, তাতে কি তার ক্ষতি হবে নাকি অন্য কোনো উপকার আছে? উপকার তো অবশ্যই আছে কি এখানে। উপকার একটু বলেন। নিরাপদ সবজি আম পাচ্ছে এখানে, নিরাপদ। পরবর্তীতে কি পোকামাকড় বা অন্য কিছু না, আক্রমণ এখানে করবে? পোকামাকড় তো আক্রমণের প্রশ্নই আসতেছে না, যেহেতু এখানে ব্যাগিং করা আছে। আচ্ছা, তো একটা বিষয় হচ্ছে যে আমরা যেটা বুঝলাম ভাইয়ের কথা, এখানে নিরাপদ আম পাবে মানুষ। কীটনাশক স্প্রে করলে সেটা স্বভাবতই 12 থেকে 15 দিন পরে খাওয়ার নিয়ম, কিন্তু যদি কেউ ব্যাগিং না করে সেক্ষেত্রে কিন্তু স্প্রে করার পরে 2-4 দিন পরে আপনার হাতে বা আমার হাতে যদি আমটা চলে যায়, আমরা যদি খাই সেক্ষেত্রে আমাদের ক্ষতি হতে পারে বা সাধারণ মানুষের ক্ষতি হয়। অনেক ক্ষেত্রে বাচ্চারাও এই যে আমটা কিন্তু খাচ্ছে, তাদের কিন্তু ক্ষতি হবে। কিন্তু যদি এই ব্যাগিংটা করা হয়, স্প্রেটা বন্ধ হলে ক্ষতি নেই, কারণ ওই মুহূর্তে পোকামাকড় আক্রমণ করবে না কিংবা ছত্রাকের আক্রমণ হবে না এবং কীটনাশকের স্প্রে যেহেতু বন্ধ থাকবে, যেহেতু কোনো ক্ষতি করতেছে না, তার মানে একদম অর্গানিক এবং বিশুদ্ধ একটা আম সাধারণ মানুষ কিংবা হচ্ছে বাচ্চারা তাদের হাতে পাবে এবং সুস্বাদু একটা আম খেতে পারবে। এটাই তো, তাই না? আর কোনো কিছু কি আছে এখানে? আরেকটা বিষয় আছে, আমি আপনাকে যদি একটু মনে করাই দিই। এই ব্যাগটা কিন্তু স্প্রে শুধু এই বছরই বন্ধ হলো না, পরের বছরেও কিন্তু এই ব্যাগটা আবার ব্যবহার করে অনেকেই। সেই ক্ষেত্রে কিন্তু খরচটা অনেকটাই কমে আসতো। সেটা উপকার হয় কিনা একটু বলেন। উপকার আছে, হ্যাঁ। একটা 2 বছর, 2 বছর 3 বছর অনেকে 3 বছরও ব্যবহার করে। করতে পারে, হ্যাঁ। এতে এই যে কিনে রাখলো, পরবর্তীতে স্প্রেটা আগে করতে লাগবে না। আচ্ছা, এই হচ্ছে বিষয়। তার মানে আমরা বুঝলাম, যদি আপনি আপনার বাগানে ফ্রুট ব্যাগ ব্যবহার করেন কিংবা ম্যাঙ্গো ফ্রুট প্রোটেক্টিং ব্যাগ যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার বাগানে ব্যাগটা এইভাবে বাধাই করার পরে পরবর্তীতে কিন্তু আপনার স্প্রে করার প্রয়োজন হবে না। 4 থেকে 5টা স্প্রে আপনার খরচটা বেঁচে যাবে এবং পরবর্তী বছরেও কিন্তু এই ব্যাগগুলো আপনি যত্ন করে রাখলে আবার ব্যবহার করতে পারবেন। তার মানে হচ্ছে আপনার খরচটা যদি এই বছরে সমানও হয়ে যায়, পরের বছর কিন্তু সেটা গিয়ে অর্ধেকের মধ্যে নেমে আসবে এবং আপনি একজন সাধারণ চাষি হিসেবে লাভবান হবেন। যারা আপনার এই আমগুলো কিনে খাবে তারাও কিন্তু অনেকটা উপকৃত হবে এবং ক্ষতির হাত থেকে অনেকটাই বেঁচে যাবে। তো আগামী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।